প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং ঘরে আছো। কোভিড-19 করোনা ভাইরাসের এই কালো অন্ধকার নিশ্চয়ই একদিন দূর হয়ে যাবে। আলোয় আলোয় ভরে উঠবে আমাদের পৃথিবী, ইনশাল্লাহ। অনেক আলোয় আলোকিত হবে আমাদের পৃথিবী। হ্যাঁ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় জ্যামিতিক আলোক বিজ্ঞান। এর উপর আমরা প্রথম একটা ক্লাস নিয়েছিলাম, আজ জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর দ্বিতীয় ক্লাস। তা জ্যামিতিক আলোক বিজ্ঞান আজ আমরা শুরু করব লেন্স থেকে। লেন্স কি? লেন্স হলো দুটি গলীয় পৃষ্ঠ অথবা একটি গলীয় এবং একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব মাধ্যম। তোমাদেরকে আমি চিত্রের মাধ্যমে এভাবে দেখাচ্ছি। লেন্স এরকম একটি লেন্স, আবার আরো একটা লেন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি। লেন্স মোটামুটি প্রধানত লেন্স দুই প্রকারের হয়ে থাকে। একটি উত্তল লেন্স, অপরটি অবতল লেন্স। উত্তল লেন্সটা এরকম দেখতে। উত্তল লেন্সের দুই প্রান্ত সরু এবং মধ্যভাগটা মোটা হয়, আর অবতল লেন্সের দুই প্রান্ত মোটা এবং মধ্যভাগটা অপেক্ষাকৃত সরু হয়। এই উত্তল লেন্স এবং অবতল লেন্স প্রধানত এই দুই প্রকারের, পৃষ্ঠগুলো গলীয়। এখন লেন্সের বিষয় সম্পূর্ণভাবে জানতে হলে প্রধানত তিনটি রাশি আমাদের মনে রাখতে হবে। সেই তিনটি রাশি হল লেন্সের প্রধান অক্ষ, তিনটি রাশি হল লেন্সের প্রধান অক্ষ, আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস। আমরা আগে লেন্স আঁকি। এই একটা উত্তল লেন্স। উত্তল লেন্স দেখো, উত্তল লেন্স দুটি গলীয় তল দ্বারা সীমাবদ্ধ। এই গলীয় তলটাকে আমরা যদি কমপ্লিট করি, এরকম একটা গোলক পেয়ে যাব। এই যে গলীয় তলটা এই পাশের, এই গলীয় তলটাকে যদি আমরা সম্পূর্ণ করি, তাহলে আমরা এরকম একটা গোলক পাই। এই যে গলীয় তল এইটুকু লেন্সের, এই গলীয় তলটার গোলক করলে এর কেন্দ্র হয় এটা, আর এই গলীয় তলটার কেন্দ্র হবে এরকম এই জায়গায়। এই লেন্স যে গোলকের, এই লেন্সটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। যেহেতু লেন্স দুটি গোলকের কেন্দ্র অংশ, সুতরাং এর দুটি বক্রতার কেন্দ্র থাকবে। এই বক্রতার কেন্দ্রদ্বয়ে সংযোগ সরল রেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে। এই হলো লেন্সের প্রধান অক্ষ। লেন্সের প্রধান অক্ষ এরকম হয়ে থাকে। এই লেন্সের প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, তুমি যদি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে তোমরা যদি একটা রশ্মি আঁকো, আমরা জানি লেন্স প্রতিসারক মাধ্যম, অর্থাৎ লেন্সের ভিতর দিয়ে আলোক রশ্মি গেলে প্রতিসরিত হবে বা বেঁকে যাবে। লেন্সের সমান্তরালে আলোক রশ্মি যদি লেন্সে আপতিত হয়, তাহলে এটা প্রতিসরণের পর ধরি এই বিন্দু দিয়ে, এইখান দিয়ে
লেন্সকে প্রধান অক্ষকে সেট করে চলে গেল। এখন প্রধান অক্ষের সমান্তরাল যত রশ্মি আসবে সকল রশ্মি লেন্সকে, প্রধান অক্ষের সমান্তরাল সকল রশ্মি লেন্সকে প্রধান অক্ষের উপর ওই একই বিন্দু দিয়ে সেট করে যাবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুকে বলা হয় লেন্সের প্রধান ফোকাস। এটাকে লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস বলে। একইভাবে লেন্সের আরো একটা প্রধান ফোকাস থাকে লেন্সের এই পার্শ্বে, সেটাকে লেন্সের প্রথম প্রধান ফোকাস বলে। আমরা যদি আরেকটা চিত্র এঁকে তোমাদেরকে প্রথম প্রধান ফোকাসটা দেখাই তাহলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। এই একটা উত্তল লেন্স, এর প্রধান অক্ষ, দ্বিতীয় প্রধান ফোকাস কোনটা লেন্সের ধরি, এটা দ্বিতীয় প্রধান ফোকাস। দ্বিতীয় প্রধান ফোকাস থেকে এই বিন্দু দিয়ে আলোকরশ্মি লেন্সে আপতিত হল, তাহলে দেখা যাবে প্রতিসরণের পর এরা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। তোমরা লক্ষ্য করেছো এখানে সমান্তরাল রশ্মিগুলি প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হয়, আর এখানে একটা বিন্দু দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সমান্তরাল হচ্ছে। এই বিন্দু দিয়ে যত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, যত রশ্মি লেন্সে আপতিত হবে, এরা প্রত্যেকেই প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। এই যে বিন্দু, এটাকে লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস বলে। এটা প্রথম প্রধান ফোকাস এফ, আর এটা দ্বিতীয় প্রধান ফোকাস এফ প্রাইম। এরকম প্রতিটি লেন্সের দুইটি প্রধান ফোকাস পাবো। একইভাবে অবতল লেন্সেও আমরা একইভাবে দুটি প্রধান ফোকাস পাবো। তোমরা বই থেকে অবতল লেন্স, উত্তল লেন্সের এই প্রধান ফোকাস গুলো আরো একবার দেখে নেব। এরপর আলোক কেন্দ্র, আমরা জানি লেন্সের ভিতর দিয়ে আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর এরা বেঁকে যায় বা প্রতিসরিত হয়। এই একটি উত্তল লেন্স। আলোক কেন্দ্র হলো কোনটা? আলোক কেন্দ্র হলো লেন্সের প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর লেন্সের মধ্যে ঠিক মধ্যখানটা একটা বিন্দু থাকে, এর নাম আমরা দিলাম ও। এই ও বিন্দু দিয়ে আলোক রশ্মি লেন্সের আর যে কোনো জায়গা দিয়ে আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর এটা বেঁকে যাবে, কিন্তু এই বিন্দু দিয়ে আলোক রশ্মি গেলে রশ্মিটা কোনো দিকে বেঁকে যায় না, এভাবে সোজা আপতিত হলো এবং এই লেন্সের প্রতিসরণের পর কোন রকমের না বেঁকে সোজা চলে গেল। এই বিন্দুটাকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের লেন্সের প্রধান ফোকাস, আলোক কেন্দ্র এবং প্রধান অক্ষ, এই তিনটি বিষয় একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের কাছে বিষয়গুলো অপেক্ষাকৃত সহজ বলে মনে হবে। এরপরে আমরা আলোচনা করব প্রতিবিম্ব নিয়ে। প্রতিবিম্ব, প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব আলোকরশ্মি লেন্স, আলোকরশ্মি কোনো বিন্দু থেকে লেন্সে আপতিত হওয়ার পর পুনরায় যে বিন্দুতে মিলিত হয়, আমি আরো পরিষ্কার ভাবে বলছি, কোন বিন্দু থেকে আপতিত আলোকরশ্মি লেন্সে প্রতিসরণের পর পুনরায় যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুকে
লেন্সের ওই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। কোন বিন্দু থেকে আপতিত রশ্মি, আমি চিত্র এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা লেন্স, উত্তর লেন্স। এই লেন্সের সামনে ধরি এটা এর প্রথম প্রধান ফোকাস। এই প্রধান ফোকাসের বাইরে পিকিউ একটি বস্তু, এই বস্তু থেকে আপতিত একটি রশ্মি, পিকিউ একটি বস্তু, লম্ব বস্তু, পি বস্তুটির শীর্ষবিন্দু, কিউ পাদবিন্দু। পিকিউ বস্তুর শীর্ষবিন্দু পি থেকে একটা আলোক রশ্মি এইভাবে আলোক কেন্দ্র দিয়ে আপতিত হলো, এবং আমরা জানি আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি আপতিত হলে এটি কোনো দিক পরিবর্তন করে না, এটা সোজা এই বরাবর চলে গেল। পি থেকে আরেকটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, এবং ধরি এটি আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। এটা এভাবে প্রতিসরিত হল। এই বিন্দুটা প্রধান ফোকাস, দ্বিতীয় প্রধান ফোকাস এ প্রাইম। তাহলে পি বিন্দু থেকে আপতিত রশ্মি দুটি লেন্সে প্রতিসরণের পর, এটা আলোক কেন্দ্র ও, এটাকে ও দ্বারা প্রকাশ করি। পি বিন্দু থেকে আপতিত রশ্মি দুটি প্রতিসরণের পর পি প্রাইম বিন্দুতে, ধরি এই বিন্দুটা পি প্রাইম বিন্দুতে পুনরায় মিলিত হলো। পি বিন্দু থেকে আপতিত হয়ে পুনরায় পি প্রাইম বিন্দুতে মিলিত হলো। সুতরাং পি প্রাইম বিন্দু হবে পি বিন্দুর প্রতিবিম্ব। পি প্রাইম বিন্দু হবে পি বিন্দুর প্রতিবিম্ব। এখন পি প্রাইম থেকে পি কিউ বস্তুটা প্রধান অক্ষের উপর লম্ব ভাবে আছে, আমরা পি প্রাইম থেকেও প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকি, পি প্রাইম কিউ প্রাইম। তাহলে পি প্রাইম কিউ প্রাইম হবে পি কিউ বস্তুর প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কি? কোন বিন্দু থেকে আপতিত রশ্মি লেন্সে প্রতিসরণের পর পুনরায় যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব দুই রকমের হয়, একটা বাস্তব প্রতিবিম্ব, অপরটি অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব, উত্তর লেন্সে সর্বদাই বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় শুধুমাত্র উত্তর লেন্সের প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে যদি কোনো বস্তু রাখা হয়, এই প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্র এর মধ্যে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব অবাস্তব হবে। অন্যথায় উত্তর লেন্সে সর্বদা প্রতিবিম্ব বাস্তব হবে। কিন্তু অবতল লেন্সে প্রতিবিম্ব সর্বদাই অবাস্তব হয়। বাস্তব প্রতিবিম্বে আলোকরশ্মিগুলো একটা বিন্দুতে এসে মিলিত হয়, আর অবাস্তব প্রতিবিম্ব আলোকরশ্মিগুলো একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়। আমরা চিত্রের সাহায্যে তোমাদেরকে অবাস্তব প্রতিবিম্বটা একটু দেখিয়ে দেই। ধরি এটা একটা অবতল লেন্স, এই অবতল লেন্সের সামনে পিকিউ একটি লক্ষ্য বস্তু।
এর পি বিন্দু থেকে একটি রশ্মি লেন্সে আপতিত হলো কোন বরাবর? আলোক কেন্দ্র বরাবর। আলোক কেন্দ্র বরাবর আপতিত হলো, এবং এটা আমরা জানি আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে এটা কোন রকম দিক পরিবর্তন করবে না, এটা এইভাবে আপতিত হয়ে এইভাবে চলে যাবে। আরেকটা রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, এবং প্রতিসরণের পর এটি এই বরাবর চলে গেল। এই বরাবর চলে গেল। তা এখন এই রশ্মি একটা পি বিন্দু থেকে প্রতিসরিত একটা রশ্মি এই বরাবর চলে গেল, আর একটা রশ্মি এই বরাবর চলে গেল। দেখো এই রশ্মিগুলি কখনো মিলিত হবে না, সামনের দিকে বর্ধিত করলে কখনো মিলিত হবে না এই রশ্মি। এখন এই রশ্মি দ্বয়কে আমরা যদি পিছন দিকে বর্ধিত করি, তাহলে রশ্মিদ্বয় এই বিন্দুতে এই রশ্মি প্রতিসরিত রশ্মিদ্বয়কে পিছন দিকে বর্ধিত করলে এরা পি প্রাইম বিন্দুতে মিলিত হয়। সুতরাং পি প্রাইম বিন্দু হবে পি বিন্দুর প্রতিবিম্ব। যেহেতু পি কিউ বস্তুটা লম্ব ভাবে অবস্থিত, পি প্রাইম থেকেও আমরা লম্ব আঁকি প্রধান অক্ষের উপর, পি প্রাইম কিউ প্রাইম। এইভাবে এক্ষেত্রে পি প্রাইম কিউ প্রাইম হবে পি কিউ বস্তুর অবাস্তব প্রতিবিম্ব। এটা অবাস্তব প্রতিবিম্ব, পিছনে বর্ধিত করে প্রতিবিম্ব তৈরি করা হয়েছে, আর বাস্তব প্রতিবিম্ব সরাসরি আলোক রশ্মি মিলিত হয়ে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তাই আমরা বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা এই চিত্র দিয়েই লক্ষ্যবস্তু, প্রতিবিম্ব এবং প্রধান ফোকাস এদের মধ্যে একটা সম্পর্ক দেখাবো। এখানে এই চিত্রে পি কিউ একটা লক্ষ্যবস্তু, পি প্রাইম কিউ প্রাইম এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব, ও আলোক কেন্দ্র, এফ প্রধান ফোকাস। তাহলে এখানে এই লক্ষ্যবস্তু পি কিউ আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্বকে বস্তুর দূরত্ব বলে। আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্বকে বস্তুর দূরত্ব বলে। এখানে বস্তুর দূরত্ব ও কিউ, বস্তুর দূরত্ব ও কিউ, বস্তুর দূরত্ব। এই যে এটা বস্তু, সমস্ত দূরত্ব আলোক কেন্দ্র ও থেকে মাপতে হবে। বস্তুর দূরত্ব ও কিউ ইকুয়াল টু ইউ দ্বারা বস্তুর দূরত্ব প্রকাশ করা হয়। এখানে প্রতিবিম্ব পি কিউ, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, সকল দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপতে হবে। প্রতিবিম্বের দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব ও কিউ প্রাইম ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্বকে ভি দ্বারা প্রকাশ করে, এবং আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তাহলে এখানে ফোকাস দূরত্ব ও এফ প্রাইম ইকুয়াল টু ফোকাস দূরত্বকে এফ স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। স্মল এফ
তাহলে বস্তুর দূরত্ব ইউ, বিম্বের দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হলো 1/v plus 1/u equal to 1/f। এই সমীকরণটা এটা একটা প্রয়োজনীয় সমীকরণ। বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। এটাকে লেন্সের ফোকাস দূরত্বের সমীকরণ বা লেন্সের সাধারণ সমীকরণ বলে। এটা লেন্সের সাধারণ সমীকরণ। তা এরপর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রতিবিম্বের পর এখন আমরা আলোচনা করব লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। লেন্স প্রস্তুতকারকের সমীকরণটা কি? লেন্স প্রস্তুতকারকের সমীকরণ বা লেন্স তৈরির সমীকরণ। লেন্স তৈরির সমীকরণ। লেন্স তৈরির সমীকরণ প্রতিপাদন করার জন্য আরেকটা সমীকরণ ব্যবহার করা হয়। এই সমীকরণটাকে বলা হয় গোলীয় তলে প্রতিসরণের সমীকরণ। গোলীয় তলে প্রতিসরণের সমীকরণ। তাহলে গোলীয় তলে প্রতিসরণের সমীকরণটা আমরা আগেই লিখে রাখি। গোলীয় তলে প্রতিসরণের সমীকরণটা হলো এরকম। আচ্ছা, ওটা আমি পরে লিখছি, কারণ আগে লিখলে মনে হবে লেন্স তৈরির সমীকরণই ওটা। তা লেন্স তৈরির সমীকরণ আমরা আগে চিত্র এঁকে নেই। আমরা ধরি এল ও এল প্রাইম একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের উপর ও একটা, এ একটা বিন্দু বস্তু বা পি একটা বিন্দু বস্তু। পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি, পি বিন্দু বস্তু পি থেকে একটা আলোক রশ্মি পি এ বরাবর লেন্সের প্রথম পৃষ্ঠে। লেন্সের দুইটা পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ। পি থেকে একটা আলোক রশ্মি পি এ বরাবর লেন্সের প্রথম পৃষ্ঠের এ বিন্দুতে আপতিত হলো, এবং যদি দ্বিতীয় পৃষ্ঠটা না থাকতো, এই দ্বিতীয় পৃষ্ঠটা না থাকলে এটা প্রতিসরিত হয়ে এ বিন্দু থেকে প্রতিসরিত হয়ে সোজা এটা কিউ প্রাইম বিন্দুতে চলে যেত। পি থেকে যেহেতু লেন্সটির দুইটি তল রয়েছে, প্রথম তলে দ্বিতীয় তল না থাকলে আর সেটা এ কিউ প্রাইম বরাবর প্রতিসরিত হতো। যেহেতু দ্বিতীয় তল আছে,
এটা দ্বিতীয় তলেও আরেকবার প্রতিসরিত হবে, যতগুলো তল থাকবে ততবার প্রতিসরণ হবে। দ্বিতীয় তল থেকে এটি ধরি এ থেকে দ্বিতীয় তলে এ বি বরাবর আপতিত হয়ে বি থেকে বি দ্বিতীয়বার প্রতিসরিত হয়ে বি কিউ বরাবর আলোক রশ্মিটি চলে গেল। দ্বিতীয়বার প্রতিসরণের পর এটি এই বরাবর চলে গেল। এখন আবার পি থেকে আরেকটা আলোক রশ্মি পি এম বরাবর আপতিত হলো এবং যেহেতু এটা আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, কোনো দিক পরিবর্তন না করে সোজা এম এন কিউ প্রাইম বরাবর সোজা চলে যাবে, কোনো দিক পরিবর্তন করবে না। এখন আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা চিত্রটা দেখো। আমি আরেকবার চিত্রটা সম্বন্ধে বলছি। এল ও এল প্রাইম একটি উত্তল লেন্স, এর ও আলোক কেন্দ্র, এর প্রধান অক্ষের উপর পি একটি বিন্দু বস্তু, পি বিন্দু বস্তু থেকে একটা আলোক রশ্মি পি এ বরাবর লেন্সের প্রথম তলে আপতিত হলো এবং দ্বিতীয় তল না থাকলে এটা এ কিউ প্রাইম বরাবর সোজা কিউ বিন্দুতে চলে যেত, কিউ প্রাইম বিন্দুতে চলে যেত। দ্বিতীয় তল থাকায় এটা এ থেকে এ বি বরাবর দ্বিতীয় তলে আপতিত হলো এবং বি কিউ বরাবর প্রতিসরিত হলো। আরেকটা রশ্মি পি থেকে আলোক কেন্দ্র বরাবর সোজা চলে গেল, কোনো দিক পরিবর্তন করলো। এখন যেহেতু এটা দুইটি তল আছে এবং দুই তলে দুইবার প্রতিসরিত হয়েছে, সুতরাং প্রথম এবং দ্বিতীয় তলে দুই উভয় ক্ষেত্রে আমরা করব। প্রথম তলে বা প্রথম পৃষ্ঠে প্রথম তলে বস্তু পি এবং আলোক কেন্দ্র ও, আমরা জানি সকল দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপতে হয়। প্রথম তলের জন্য বস্তু পি, প্রতিবিম্ব প্রথম তলের জন্য প্রতিবিম্ব কিউ প্রাইম, তাহলে প্রথম তলে বস্তুর দূরত্ব পি ও, প্রথম তলে বস্তুর দূরত্ব PO ইকুয়াল টু ইউ, বস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম তলে প্রতিবিম্ব হলো কিউ প্রাইম, প্রতিবিম্বের দূরত্ব, প্রথম তলে প্রতিবিম্বের দূরত্ব ও কিউ প্রাইম ইকুয়াল টু, ধরি এটা ভি প্রাইম, প্রতিবিম্বের দূরত্ব ও কিউ প্রাইম ইকুয়াল টু ভি প্রাইম। প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ, আমরা জানি লেন্সের দুটি বক্রতার ব্যাসার্ধ থাকে। প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ ইকুয়াল টু R1, প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ। আর প্রথম তলে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে লেন্সের মাধ্যমে প্রবেশ করছে। বায়ু মাধ্যম সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে প্রথম তলে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু মিউ। প্রথম তলে আলোক রশ্মি, আবারও বলছি, প্রথম তলে আলোক রশ্মি শূন্য বা বায়ু মাধ্যম থেকে লেন্স মাধ্যমে প্রতিসরিত হচ্ছে, সেক্ষেত্রে প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু এত। এখন আমি পূর্বেই বলেছিলাম এই সূত্রটা প্রতিপাদনের জন্য আরেকটা সূত্র ব্যবহার করা হয়। সেই সূত্রটা হলো মিউ বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই আর। এই সূত্রানুসারে
এটা গলীয় তলে প্রতিসরণের সূত্র। এই গলীয় তলে প্রতিসরণের সূত্র মিউ বাই ভি প্লাস 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1/r। এই সূত্র অনুসারে এখান থেকে আমরা লিখতে পারি, এখানে মিউ প্রতিসরাঙ্ক, আমাদের এখানে প্রতিসরাঙ্ক মিউ। এই সূত্র অনুসারে মিউ বাই ভি, বিম্বের দূরত্ব ভি, আমাদের এখানে বিম্বের দূরত্ব ভি প্রাইম, তাহলে মিউ বাই ভি প্রাইম প্লাস 1/u, 1/u, ইউ হলো বস্তুর দূরত্ব, আমাদের এখানেও বস্তুর দূরত্ব ইউ, 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1, মিউ মাইনাস 1, আমাদের এখানে প্রতিসরাঙ্ক মিউ, মিউ মাইনাস 1/r। বক্রতার ব্যাসার্ধ, আমাদের বক্রতার ব্যাসার্ধ প্রথম তলের জন্য r1, r1। আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। যেহেতু এই সমীকরণটা পরবর্তীতে আমাদের লাগবে, আমরা এই সমীকরণটাকে উপরে নিয়ে লিখে রাখি। 1 নং সমীকরণটা মিউ বাই ভি, এটা ভি প্রাইম হবে, বিম্বের দূরত্ব ভি প্রাইম ছিল, মিউ বাই ভি প্রাইম মাইনাস প্লাস 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1। এই 1 নং সমীকরণটা আমরা উপরে রেখে রাখলাম। দ্বিতীয় তলের জন্য, দ্বিতীয় তলে আমার প্রিয় ছেলে এবং মেয়েরা, তোমরা দেখো দ্বিতীয় তল এইটা, দ্বিতীয় তলে আলোক রশ্মি প্রতিসরিত হয়ে এখানে মিলিত হয়েছে, সুতরাং দ্বিতীয় তলের জন্য কিউ হলো প্রতিবিম্ব। আর দ্বিতীয় তলে সরাসরি আলোক রশ্মি কোনখান থেকে আসতে পারে? সরাসরি আলোক রশ্মি আসা সম্ভব কিউ প্রাইম বিন্দু থেকে, সুতরাং দ্বিতীয় তলের জন্য কিউ প্রাইম হলো বস্তু। দ্বিতীয় তলের জন্য কিউ প্রাইম বস্তু, কিন্তু কিউ প্রাইম বিন্দুতে মোটেও কোনো বস্তু নেই, সুতরাং দ্বিতীয় তলের জন্য কিউ প্রাইম হলো অবাস্তব বস্তু, আমাদের কাল্পনিক বস্তু। তাহলে দ্বিতীয় তলে বস্তুর দূরত্ব, যেহেতু বস্তু কিউ প্রাইম, তাহলে দ্বিতীয় তলে বস্তুর দূরত্ব ও কিউ প্রাইম। আবারও বলছি, সকল দূরত্ব আলোক কেন্দ্র ও থেকে মাপতে হবে। ও দ্বিতীয় তলে বস্তুর দূরত্ব ও কিউ প্রাইম ইকুয়াল টু, আমরা ও কিউ প্রাইম